এখন আপনারাই আমাকে বলেন আমার কি করণীয়। কারো কোনো ভুলের দায় আমি কেন নিব? আমার মানে অতি যত্নের অতি আদরের জিনিসটা যদি এভাবে শেষ হয়ে যায় আমি কেন সেই দায় নেব বলেন। এই পাখি দুইটা কালকে একটু অসুস্থ হয়েছিল, বলতে পা ছুলে গিয়েছিল, পা ব্যথা পেয়েছে। তখন আমি মিরপুর একের একটা দোকানে ফোন দিয়ে, যারা পাখি বিক্রি করে, ঔষধ বিক্রি করে, সব ধরনের কিছু বিক্রি করে, পাখির যাবতীয় জিনিসগুলো বিক্রি করে, আমি তাকে ফোন দিয়ে বললাম যে এরকম পাখির পা ছুলে গিয়েছে। এমনি জিজ্ঞেস করলো ভাঙছে কিনা, আমি বললাম যে না ভাঙে নাই। বলে রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা, আমি কি বলছি হ্যাঁ রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু পা দিয়ে পাড়া দিতে পারে না। তখন ব্যথার ঔষধ আমি বলছি যে একটু হালকা ওষুধ দেন, যদি জ্বর টর আসে দেখেন, তারা এই ঔষধটা দিয়েছে। তখন তো আমি যোগের মাথায় খেয়াল করি নাই এই ঔষধটা আদৌ কোনো পাখির ঔষধ না। দেখেন এখানে কোনো পাখির উল্লুকি নাই, মহিষ গরু এসব তার, ঠিক আছে। আচ্ছা, যে যে জিনিসটা না পারে সেই জিনিসটা কেন সে দিবে? আমার কথা হয়েছে তার এই ভুলের খেসার হতে আমার দুইটা মানে কলিজার পাখি আমার শেষ হয়ে গেল। আমি ওদেরকে সেই ছোট্টবেলা থেকে নিজে না খেয়ে, মানে আগে সকাল উঠে আমি নিজে নাস্তা করতাম না, ওদেরকে আগে খাওয়াইতাম। আপনারা তো সবাই দেখছেন ওরা কত ছোট থেকে আমি পালছি। এখন আমি কি করবো এই লোকের বিরুদ্ধে আপনি বলেন? আমার কাছে সব রেকর্ড আছে, ফোনে যে তার সাথে কথা বলেছি, কতটুকুনি খাওয়াইতে বলছে, সব কিছুর রেকর্ড আছে। এখন আপনারাই বলেন যে আমি কি করব, বলেন আপনারাই। আমি তো তখন কোনো কিছুতেই বুঝতে পারি না যে সামান্য একটু পায়ে ব্যথা থেকে পাখিগুলো কেন মারা যাবে। মানে এটা আমার কোনো কিছুতেই মাথায় ঢোকে নাই। মানে এই যে লিও, মানে আগে তো লিও মারা গেল সাদাটা, এখন এই সিম্বা মারা গেল পর আমি বুঝতে পারছি না যে সামান্য একটু পায়ে ব্যথায় কি করে মারা যাবে। তারপরে আমি এই ওষুধটা চ্যাটজিপিতে গুগলে সার্চ দিলাম, তখন দেখলাম যে তারা একদম স্টেট না বলছে যে এটা কোনো ককটেল পাখির ঔষধই না, ইনফ্যাক্ট কোনো পাখিরই ঔষধ না। এখন আপনারাই বলেন।